প্রতিদিনের মতোই টিফিনের সময় কেউ খেলছে, কেউ টিফিন খাচ্ছে। এমন সময় স্যার হঠাৎ করে সবাইকে ডাকল। বাচ্চারা, তোমরা কোথায় গেলে? এইদিকে সবাই এসো। আজ আমরা সবাই পরিবেশ দিবস পালন করব। তাই তোমাদের প্রত্যেককে একটি করে চারা গাছ দেওয়া হবে। তোমরা সবাই বাড়িতে নিয়ে গাছ লাগাবে, ঠিক আছে? চারাগাছ তো ঠিকই মিঠু স্যারের কাছ থেকে নিল, কিন্তু তার মনটা ভার হয়ে আছে কেন? মিঠু ভাইয়া, তোমার মনটা এত ভার হয়ে আছে কেন? আহা, আর বলিস না। গাছ লাগানো মানে তো মাটি খোঁড়া, পানি দেওয়া, যত্ন করা, অনেক ঝামেলা। তুমি যে কি বলো না মিঠু ভাইয়া, আমি তো 3টে গাছ লাগাবো। মিঠু তার বন্ধু রিফাতের কথা শুনে ধীরে ধীরে বাড়িতে যায়। চারাগাছটি উঠানে রেখে চলে যায় ঘরের ভিতরে। মিঠু আলসেমি করে চারা রোপণ না করে কার্টুন ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। রাত যখন গভীর হয়, মিঠু তখন স্বপ্নে দেখতে থাকে চারাগাছটি মিঠু মিঠু বলে ডাকছে। চারাগাছটি তার সাথে কথা বলছে। মিঠু, আমি তোমার চারাগাছ। আমাকে লাগালে আমি তোমাকে ফল দেব, ছায়া দেব, পাখিদের বাড়ি দেব। কিন্তু যদি আমাকে ফেলে রাখো, আমি বাঁচব না। স্বপ্নে চারাগাছ কথা বলার পর গাছের প্রতি অনেক দায়িত্বশীল হয়ে ওঠে মিঠু। মিঠু, দেখছি যে তুমি আজ অনেক দায়িত্বশীল। কে শেখালো এগুলো তোমাকে? মা, আমার ছোট্ট চারাগাছটাই শেখালো। মিঠু প্রতিদিন নিয়ম করে গাছের যত্ন করতে শুরু করে। গাছের প্রতিদিন পানি দেওয়া, গাছের গোড়া পরিষ্কার করা। মিঠুর হাতের যত্ন পেয়ে চারাগাছটি ধীরে ধীরে বড় হতে থাকে। একটা সময় গাছে ফল ধরে, ধীরে ধীরে ফল পাকতেও শুরু করে। মিঠুর সেই গাছে কিছু পাখি বাসা বানাতে শুরু করে। মিঠু এসব কিছু দেখে আনন্দে মিঠুর মনটা ভরে ওঠে। মা, মা, আমার চারা গাছে পাখি বাসা বানাচ্ছে। গাছে ফলও ধরেছে, 2-1টা ফল পাকতে শুরু করেছে। তুমি যে গাছের যত্ন করেছ, তাই তো তোমার চারাগাছ ধীরে ধীরে বড় হয়েছে। গাছে ফল ধরেছে, পাখি বাসা বানাচ্ছে। বাচ্চারা, তোমরা সবাই শোনো। কালকে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে ও সাথে পুরস্কার বিজয়ী অনুষ্ঠান করা হবে। তোমাদেরকে যে চারা গাছটা দিয়েছিলাম, সেই চারা গাছের ছবি তুলে আনবে সবাই। আজকে তোমাদের এখানেই ছুটি। বাহ মিঠু, তোমার গাছ তো অনেক সুন্দর হয়েছে। বাবা, বাবা, তুমি কি দেখেছ আমার গাছে পাখিও বাসা বানাইছে? হ্যাঁ, আমি দেখেছি তোমার গাছে সুন্দর 2টি পাখি বাসা বানাচ্ছে। তুমি গাছের কাছে দাঁড়াও, তোমার ছবি আর গাছের ছবি একসাথে তুলব। রিফাত, তুমি তো কথা বেশি বলো। নাম্বার কম পাইছ কেন? বাড়িতে কি পড়তে বসো না? আমি তোমাদের বাড়িতে খোঁজ নিয়ে দেখব তুমি পড়তে বসো কিনা। চারা গাছের ছবি তুলে আনতে বলেছিলাম, এনেছো কি? স্যার, চারা গাছ মারা গেছে, তাই ছবি তুলে আনতে পারিনি। কিভাবে মারা গেল? নিশ্চয়ই গাছের কোনো যত্ন করনি, তাই তো মারা গিয়েছে। মিঠু, নম্বর তো তুমি ভালোই পেয়েছ। তোমার চারা গাছের কি অবস্থা বলো? স্যার, আমি গাছের ছবি তুলে এনেছি। দাও দেখি তোমার চারা গাছের ছবি। স্যার, গাছের ছবি দেখে অনেক খুশি হয়। বাহ, মিঠু, খুব সুন্দর হয়েছে তোমার চারা গাছ। মিঠু, তুমি স্কুল বাধা করেছ কম, নম্বরও পেয়েছ বেশি। তুমি চারা গাছের খুব যত্ন করেছ,
তাই তো তোমার গাছ অনেক সুন্দর হয়েছে। তাই তো প্রথম পুরস্কারটা তুমি পাচ্ছ। মিঠু, এই পুরস্কারটাও তুমি যত্ন করে রাখবে।